নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে একের পর এক আসছে চমক। প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেলেও শেষ মুহূর্তে এসে কপাল খুলছে অনেকের। আবার মাসব্যাপী প্রচারণা করলেও কপাল পুড়ছে অনেকের। এবার কপাল পুড়ল বিএনপির সঙ্গে অনেকদিন ধরে জোটে থাকা বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর। ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার কথা ছিল প্রার্থীর, তবে এই আসন থেকে সরে যেতে হচ্ছে তাকে। কেননা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। রোববার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে। ফেসবুক পোস্টে বলা হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপি ২ দফায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ঢাকার ৩টি আসন ফাঁকা রাখা হয়েছিল, তার মধ্যে একটি ঢাকা ১৭। গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে আসনটি গঠিত। গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী আন্দালিব রহমান প্রার্থী নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে এসে এই আসন থেকে প্রার্থী নির্বাচন করছেন না। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসনটি ছেড়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে প্রার্থী জানান, ঢাকা ১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি সবার সম্মানের। বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। অনেকদিন ধরে নির্বাসনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে তারা যুগপৎ আন্দোলনে ছিলেন। সবার উচিত তারেক রহমানকে এই আসনে সমর্থন দেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া ৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করবেন। এদিকে ঢাকা ১৭ আসন ছেড়ে ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থী। যদিও সেখানে আগে থেকেই বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখন প্রার্থীর জন্য সেই আসন ছাড়বে কিনা সেটি দেখার বিষয়। তবে ভোলা ১ আসনটি প্রার্থীর জন্য ছাড়তে পারে বিএনপি। আজাদ ফারুক, সময়ের আলো।